দোস্ত শোন, আমার না ওই নিজের রাহুল ছেলেটাকে না আমার প্রচণ্ড ভালো লেগে গেছে। বুঝতে পেরেছিস, ওকে না ভালোবেসে পেরেছি। পড়ালেখা সত্যি আর কোনো মনই বসতেছে না। কি করি বলতো দোস্ত? শোন, এখন এসব কথা বলিস না, বুঝছিস? সামনে পরীক্ষা, এভাবে পরীক্ষা দিয়ে ভালো পাশ করবি ওটা চিন্তা কর। ভালো তো পরেও আসা যাবে। রাতুল ছেলেটা তেমন একটা ভালো ছেলে না, বুঝছিস? ওর শুধু রূপটাই আছে, পড়ালেখার প্রতি অষ্ট নম্বর। নিজের ক্যারিয়ারটা আগে চিন্তা কর, ক্যারিয়ারের কথা, তারপর না হয় ভালোবাসার কথা চিন্তা করিস। তোর এসব কথা বাদ দে তো। আগে বল, ওই ছেলেটাকে, রাতুলকে আমি কিভাবে আমার ভালোবাসার কথা বলি? ওকে ভালোবাসার কথা না বললে আমি পড়ালেখা করতে পারবো না, আমি পাস করবো না রে দোস্ত। তুই একটু বল আমায়। আচ্ছা শোন, ফ্লোরে না থেকে ছেলেটার নাম্বারটা নিয়ে নে, নিয়ে তারপর ওকে একটা এসএমএস দিয়ে তোর মনের সব কথাকে বলে দে। তারপর দেখ কি হয়। এরপর আমাকে আর কিছু বলবে না, আমি এখন পড়ালেখা নিয়ে ব্যস্ত, সামনে আমার পরীক্ষা, পেয়েছিস? থ্যাংক ইউ দোস্ত। তুই আমার অনেক বড় উপকার করলি। কালকে শুধু আমাকে নাম্বারটা জোগাড় করলিস, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস কর। প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, যা এখন। কালকে ব্যবস্থা করে দেবো, এখন যা, আমাকে পড়তে দে, ডিস্টার্ব করিস না। যা, নিজেও পড়তে বস, যা যা।